কি অবস্থা এইচএসসি 26 ব্যাচ তোমাদের হাতে কিন্তু একদমই সময় নাই। আর এই কয়েকটা দিন যেটা আছে 15 দিন বলো। এই 15 দিনে তুমি কেমনে হায়ার ম্যাথের প্রিপারেশনটা নিবা সেটা নিয়ে তোমাদের বলতেছি। প্রথমেই আসি তোমার এমসিকিউ সেকশন নিয়ে। সো এমসিকিউ কিন্তু তোমার মার্ক পাওয়ার সবচাইতে মেইন ওয়েপন। কারণ কি এমসিকিউ থেকে কিন্তু এমসিকিউ হ্যাক্স কিংবা ক্যালকুলেটর দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন মিলানো যায়। বিশেষ করে তোমার যদি ফার্স্ট পেপারের কথা বলি ম্যাট্রিক্স অধ্যায় যদি পড়ো, তারপরে তোমার ত্রিকোণমিতি অধ্যায়, তারপর অন্তরীকরণ, যোগজীকরণ, তারপরে এই টাইপের যেগুলো চ্যাপ্টার আছে এখান থেকে কিন্তু তুমি এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে মিলাতে পারো। তার উপর ম্যাথ সেকেন্ড পেপার যদি বলি পলিনোমিয়াল, জটিল সংখ্যা, তারপরে এরকম ইনভার্স ট্রিগোনোমেট্রি, এরকম কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে ম্যাক্সিমাম এমসিকিউ সলভ করতে পারো। সো তোমার প্রথম কাজ হইলো এই কয়টা দিনে তোমার ক্যালকুলেটর হ্যাক্স গুলো ভালোভাবে দেখে নেওয়া। সেকেন্ড কাজ হলো এমসিকিউ হ্যাক্স নিয়ে তোমার ভিডিও দেখা। ক্যালকুলেটর হ্যাক্স তো গেল, ওই চ্যাপ্টার গুলো তো ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে তুমি কভার দিতে পারবা। আর যেরকম জ্যামিতিক চ্যাপ্টার আছে যেমন তোমার বৃত্ত, স্ট্রেট লাইন, কোনিক্স, তারপর আরো কিছু চ্যাপ্টার আছে যেগুলো ক্যালকুলেটর হ্যাক্স ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় না। সো এই চ্যাপ্টারের উপর তুমি এমসিকিউ হ্যাক্স দেখবা, না হলে তোমার এমসিকিউ ওয়ান শট ক্লাস যেগুলো আছে ওইগুলো দেখবা। আর মেইন কথা হলো তুমি প্র্যাকটিস কতটুকু করতেছো। সো শুধু ক্লাস করলেই হবে না, এমসিকিউ এর তোমার ক্লাসের পাশাপাশি প্র্যাকটিসটাও বেশি করতে হবে। সো প্র্যাকটিসের উপরে বেশি ফোকাস দিও, এটা হলো মেইন কথা। আর সিকিউ এর ক্ষেত্রে কি করবা সেটা বলতেছি। তো সিকিউ কিন্তু অলমোস্ট কমনই আসে, কিন্তু মাঝে মাঝে বাই এনি চান্স সিকিউ কিন্তু কঠিন দিতে পারে। ফর এক্সাম্পল ঢাকা বোর্ড আমাদের বছরে একদমই অ্যাবনর্মাল টাইপের কোশ্চেন করছিল। সো এরকম সিকিউ মাঝে মাঝে দিবে, এটা নিয়ে তোমার ঘাবড়ানোর দরকার নাই। কারণ কি তোমার হাতে যেহেতু অপশন আছে, অপশন যেহেতু আছে 8টা সিকিউ এর মধ্যে 5টা লেখার, সো এটা নিয়ে কিন্তু বেশি টেনশন খাওয়ার কোনো দরকার নাই। সো এই ক্ষেত্রে তুমি করবা কি, যে চ্যাপ্টারগুলো তোমার মনে হইতেছে ইজি, শুধুমাত্র ওই চ্যাপ্টারের সিকিউ এই লাস্ট সময়ে প্র্যাকটিস করবা। ফর এক্সাম্পল কমপ্লেক্স নাম্বার, পলিনোমিয়াল, তারপরে রিয়াল নাম্বার বলো, দ্বিপদী বিস্তৃতি বলো, এগুলো ছোট ছোট যেগুলো চ্যাপ্টার আছে সেগুলো বিভাগ অনুযায়ী ভাগ করে তুমি ঠিকভাবে পড়াশোনা করবা। ঠিক আছে, বিভাগ অনুযায়ী যেগুলো ছোট ছোট চ্যাপ্টার আছে শুধুমাত্র ওইগুলাতেই ফোকাস করো। কারণ বড় চ্যাপ্টার তোমার প্র্যাকটিস করার টাইম নাই। আর আমি অশেষ সময়ে বিশেষ করে ছোট ছোট চ্যাপ্টারের উপর বেশি ফোকাস দিতাম। সো ছোট চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করো আর বেশি করে সিকিউ গুলো সলভ করো। এখন তুমি আইদার টেস্ট পেপার সলভ করতে পারো, আর উদ্ভাসের প্রশ্ন ব্যাংক ওটা সলভ করতে পারো। আর অনেকে বলে যে মানে অন্য সাবজেক্টের ক্ষেত্রে বলে পদার্থবিজ্ঞান, রসায়ন, ওগুলোর ক্ষেত্রে অনেকেই একটা কোশ্চেন করছো যে উদ্ভাসের বইটা পড়লে ক খ কভার হবে কিনা। তুমি উদ্ভাসের বই পড়ো, এসিএস এর বই পড়ো, বাজারে যে কোনো টেস্ট পেপার পড়ো, ওখানে যেগুলো ক খ দেওয়া আছে ওইগুলো পড়লেই হয়। এখানে বাইরে থেকে করার খুব একটা স্কোপ নাই। ঠিক আছে, বাইরে থেকে খুব একটা পেঁচাবে না। আর আমাদের বছরে হায়ার ম্যাথে কিন্তু তোমার অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে ওখান থেকে কোশ্চেন আনফরচুনেটলি দিয়ে দিছিল কয়েকটা। সো এইগুলো নিয়েও তোমার প্যারা খাওয়া লাগবে না। ঠিক আছে, কারণ তুমি অল্টারনেটিভ অলওয়েজ খুঁজবা, অল্টারনেটিভ অলওয়েজ খুঁজবা। এখন তোমার 8টা সিকিউ সলভ করার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা ফলো করবা যে তোমার সিকিউ সিলেকশন, এটা বারবার বলে আসতেছি যে সিকিউ সিলেকশন ভালোভাবে করো। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট সিকিউ মানে সিকিউ গুলো ঠিকভাবে তোমার সিলেকশন না করার কারণে কিন্তু মার্ক গুলা কাটা খায়। আমি কিন্তু একটা সিলি মিস্টেক করছিলাম, তারপরেও কিন্তু টিচার কিছু হলেও মার্ক দিছে। আমি মোস্ট প্রবাবলি 7 থেকে 8 নাম্বার আমার মিস যাওয়ার কথা ছিল। একটা সিকিউ অলমোস্ট প্রায় সবই ভুল গেছিল ওই সিকিউ এর, তারপর আমার মার্ক আসলে 195। তার মানে বুঝতেছো যে টিচার তোমার কোশ্চেন মানে তোমার সলিউশন যদি ভুলও হয়, তারপরও তুমি যে অ্যাটেম্প্ট নিছো, সূত্র ঠিকভাবে লিখছো, অ্যাটলিস্ট ম্যাথের অ্যাপ্রোচটা করা আর কি ট্রাই করছো, সেক্ষেত্রে টিচার কিন্তু কিছু হলেও মার্ক দেয়। সো এমন ভাবে টেনশন মানে এরকম টেনশন করবা না যে আমার সিকিউ তো পুরা ভুল গেল, এখন আমাকে কি মানে পুরা মার্কই কেটে দিবে, এরকম কিছু করবে না। ঠিক আছে, তোমার যদি সূত্র ঠিক থাকে, ফর্মুলা যদি ঠিক থাকে, অ্যাটলিস্ট প্রোগ্রেস দেখাইছো যে মানে এই ম্যাথটা আমি অ্যাটলিস্ট ট্রাই করছি বা একটু হলেও প্রোগ্রেস করছি, সেক্ষেত্রে 1 থেকে 2 নাম্বার কিন্তু দেওয়ার নিয়ম আছে বোর্ড থেকে। সো এটা কিন্তু বোর্ড থেকেই নিয়ম। সো এই নিয়ে তুমি প্যারা খাইও না। আর সিকিউও তুমি বেশি বেশি প্র্যাকটিস করো। আর যাদের কোনো ধরো যে স্পেসিফিক চ্যাপ্টার কভার হয়নি কিংবা তোমার করা উচিত এখন কভার, সো সেই ক্ষেত্রে ওয়ান শট ভিডিও দেখবা রাকিব ভাইয়ের। সো এটা হাইলি রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড। তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি? ফার্স্ট অফ অল এমসিকিউ, এমসিকিউ হ্যাক্স ভালোভাবে দেখে রাখবা। তারপরে তোমার যেগুলো ক্যালকুলেটর হ্যাক্স সেখানে বেশি ফোকাস দিবা। আর সিকিউ এর ক্ষেত্রেও ক্যালকুলেটর দিয়ে ঠিকভাবে মিলানোর ট্রাই করবা। তোমার ম্যাথ যখন রিভাইজ দিবা তখন রিচেক বারবার করবা। সো তোমার যদি আমি টাইম ভাগ করে দিই, তোমার 2.5 ঘন্টা কেমনে তোমার মাথা কুল রাখা উচিত সেটা বলি। তো এক্সামটা হলো 2 ঘন্টা 35 মিনিটের। তো প্রথম 10 থেকে 15 মিনিট আগে সিকিউ সিলেক্ট করবা। সিকিউ ঠিকভাবে সিলেক্ট করবা যে কোনটার অ্যান্সার তুমি কনফিডেন্টলি করতে পারতেছো। আর কিছু কিছু চ্যাপ্টারের কিন্তু সিকিউ মানে বলা যায় যে তোমার হবেই, মিলবেই। ফর এক্সাম্পল প্রমাণ সংক্রান্ত যেগুলো আছে, প্রমাণ রিলেটেড সিকিউ বেশি সলভ করবা। কারণ প্রমাণ যদি করতে পারো, অ্যাটলিস্ট প্রমাণই তো লিখতে পারো সামহাউ, তাহলে কিন্তু তুমি ফুল নাম্বারটা পাবা। আর ক্যালকুলেশন বেসড হলে মাঝে মাঝে ভুল হওয়ার চান্সেস থাকে, তবে ত্রিকোণমিতি বা এরকম চ্যাপ্টার হলে ব্যাক ক্যালকুলেশন করে বোঝা যায় যে আমার ক্যালকুলেশন ঠিক হইতেছে কিনা। কিংবা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও সেম, ক্যালকুলেটর দিয়ে সামহাউ বোঝা যায় যে আমার ক্যালকুলেশন ঠিক হইতেছে কিনা। সো অলওয়েজ ঠিকভাবে রিভাইজ দিবা যাতে তুমি কনফিডেন্ট থাকো যে তোমার অ্যান্সার ঠিক হচ্ছে না ভুল হইতেছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখো, তাহলে কিন্তু তোমার হায়ার ম্যাথে ইজিলি তুমি 190 বা
১৮০ এরকম নাম্বার কিন্তু পাবা। কারণ সিম্পল স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কিন্তু অলওয়েজ সিম্পল। তুমি কতটুকু পড়ে আসছো এক্সাম হলে তার থেকে ইম্পোর্টেন্ট হইলো তুমি এক্সাম হলে কিভাবে মাথা কুল রেখে কোয়েশ্চেন সিলেক্ট করছো। আর প্র্যাকটিক্যালে সিউরলি ভালো নাম্বার পাবা। এমসিকিউ যেভাবে বললাম ভালো নাম্বার পাবা। আর সিকিউ ঠিকভাবে যদি সিলেক্ট করে আসতে পারো, সিলেক্ট করে যদি আসতে পারো আর প্রমাণ সংক্রান্ত যদি বেশি দিতে পারো, তাহলে কিন্তু তোমরা সিকিউ এ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এর নাম্বার পাবা। সো এই স্ট্র্যাটেজি গুলা মাথায় রাইখো। তাহলে ইনশাআল্লাহ তোমরা হায়ার ম্যাথ এ ভালো পাবা। সো অন্য কোনো ভিডিওতে দেখা হবে।